রাহমাতুল্লাহি আলাইহি, সময়ের বিখ্যাত একজন আল্লাহর ওলি। সিম্পল এই ঘটনা যদি আপনি শুনেন, আপনারা অনেক দিন শুনেছেন, আমি জাস্ট দ্রুত যাব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এদের তাকওয়া, এদের ইখলাস, এদের খোদাবিরুতা, এদের খোদার নৈকট্য কি পরিমাণ ছিল। এরা সারা দিন সারা সপ্তাহ রোজা রাখত, ইফতার করার জন্য কোনো কিছু পাচ্ছে না। ওই নদী দিয়ে একটা আপেল যাচ্ছে, আপেলটা খেয়েছে, খাওয়ার পরে আপনি দেখেন অ্যাওয়ারনেস, দেখেন লাখ টাকা খেয়ে হজম করে ফেলি, কাদেরিয়া তরিকার নিসবত দেই, আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নাই। একটা আপেল খাওয়ার পরে শুধু ইফতার করেছে, খৌফে খুদা এভাবে জাগরিত হয়েছে, আমাদের তো বলতেও লজ্জা করে। উনি চিন্তা করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু সালেহ আপেলটা যে খেয়েছো কারো পারমিশন নিয়েছিল? তুমি জানতে চেয়েছো আপেলটা কার? এটা আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা যেই সমাজে থাকি সেই সমাজের মধ্যে তো আমরা লাখ কোটি টাকা মানুষের টাকা খেয়ে হজম করে ফেলি। আবার নির্লজ্জের মতো রাস্তার মধ্যে হাঁটিও, হায়া শরম গায়রত যদি থাকে, আরেকজনের টাকা খেয়ে আপনি কেমনে রাস্তার মধ্যে হাঁটেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পরিমাণ বেগায়রত। হোটেলগুলোতে যান, মুসলমান দেশের হোটেল, একটা চা খেতে পারবেন না যেখানে মিক্স নাই। তবু আমরা মুসলমান। আপনি সরকারের দোষ দেন, কার দোষ? সব সরকারের দোষ। চাতে আপনি মিক্স দিয়েছেন, এটা সরকারের দোষ।